এখানে একটা হাত দিয়েছে, আমার এখানে একটা হাত দিয়েছে, দিয়ে আমাকে পাতাল কোলায় আনি আমাকে এখানে থাপিস করে বসাইছে। রংপুরের বদরগঞ্জের শঙ্করপুর গড়পাড়ায় একজন অসহায় মহিলাকে বেগুন খেতে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন একই এলাকার সাইদুল ইসলাম। জানা যায় শুক্রবার দুপুরের জুম্মার নামাজের সময় এ ঘটনা ঘটে। এমনটাই উল্লেখ করে স্থানীয় বদরগঞ্জ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী মহিলা নীলুফা বেগম। আমার নাম নীলুফা, আমি ঘাস তুলতে আলছি। তা ওইখানে কিন্তু ওই ফাঁকা জায়গায় কিন্তু আমি ঘাস তুলছি। আমাকে ওইখানে এখানে একটা হাত দিয়েছে, আমার এখানে একটা হাত দিয়েছে, দিয়ে আমাকে পাতাল কোলায় আনি আমাকে এখানে থাপিস করে বসাইছে। সাইদুল। হ্যাঁ, বসার পর আমি আমার কিন্তু বুকে টোকে হাত দিয়েছে, আমাকে উলঙ্গ পর্যন্ত করছিল। আমি হস্তাহস্তি করার পর আমার সাথে পারে নাই, উঠি আমি একটা নেদাই দিছি, উঠি গেছে, আমি উঠি গেছি। আরো একবার গা ঘটছিল, তো ওটা মনে করো মায়ে বাপে পাও হাত ধরিয়ে মাপ সাপ নিয়েছে, ওই ছেলে করছিল। আবার মনে করো দ্বিতীয়বার আই। সে কি আপনাকে বিরক্ত করে? বিরক্ত করে কিরকম বিরক্ত করে একটু বলুন। মানে আমার নানান রকমের মানে পাতারও আসলে বিরক্ত করে। আমি না ছাড়া হা কথা কইনি, খারাপ প্রস্তাব দেয় না। আমি মনে করো জুমের মাসক বিচার দিছি, জুমের মানুষ কয় বলে আমার অভিভাবক আছে, তা আমাকে বিচার দাও। এখন ওরা ওই বিচার ফিরে আমার বাপ মায়ের নিজে বিচার করে, সেই বিচার কি আমি মানবো? আমি মানবো না। আমি ওরা উপযুক্ত বিচার চাই। ঘটনাটি সম্পর্কে স্থানীয় এলাকাবাসীরা আমাদের নিকট জানান, এখানে ঘটনা সত্য 2-2.5 বছর হচ্ছে। ওই গরিব মেয়ে তো মহিলা তো ওই বাজারে ঘাসটা ছিলবে যায়, গরিব মানুষ যেটা বোঝে। এখন ঘাসটা ছিলবে যায়, এখন ওই ছেলে 2 বছর আগেও ওই মেয়েটা ধর্ষণ করছে। এখন গরিব মানুষ গ্রামে বিচার দিছিল, করছিল গ্রামের মানুষ সাময়িক ভাবে একটু মীমাংসা হয়েছে। আবার ওই যে খেতে খাবারে যায়, গরিব মানুষ পেটেতে গরু চুরিয়াও করে, তো ওখানে তো ওইটা করা ঠিক নয়। আবারও ধরছে। আমি আসি নামাজের সময় সবাই নামাজ কালাম পড়ে গেছিল, আমিও এক্সপেরি করে গেছিলাম। পাতারে একলাই পাইছি, তো ওই মেয়েটা ধস্তাধস্তি করছে। আসলে আমি কিন্তু কিছু দেখি নেই, শুনছি। এই ঘটনা কিন্তু আরো একবার হচ্ছিল, আমার যা হয় আমরা শুনিও মনে করো বাড়িতে মীমাংসা আমিও ভাবে হোক, এগুলেন নেওয়ার আর কোনো প্রশ্ন হয় না। কিন্তু আজকে যে ধরনের কাহিনী হইলো, এরা কেউ বলতেছে যে গরু ধরি এটা ওটা, ওগুলো কিছুই না। আমরা তো যে দেখি আসছি, ভাবির সঙ্গে সাথে সাথে দেখি আসছি। কিন্তু মনে করো হয়তো খাইসের হিসেবে ধর্ষাধর্ষি যে কোনো হোক করছে। কেউ তো খারাপ উদ্দেশ্য না থাকলে একটা মহিলা তো কোনোদিন বলতে পারবে না যে আমার উনি, আর আমরা তো নিজে বলবো না যে ইজ্জত নিয়ে তো আমাদের খেলা করা সম্ভব। ওই মহিলা কিন্তু নিরীহ, আসি আমার সামনে কান্নাকাটি করতেছে যে ভাই আমি গরিব দেখি আমার বিচার নাই। হ্যাঁ কেন, কি বিচার, কি হয়েছে, আশায় বিষয়ে কি হয়েছে কও। তখন আমাকে বললো এর আগে ওইরকম একটা সমস্যা, তো আমি মানুষকে বললাম, ওর বাপকেও বললাম, ওর বাপ আমার হাত পাও ধরে বিচার সালিশ করে দিল, ভুল বুঝাবুঝি একটা হইলো, আমি বাদ দিলাম। তো কি সেটা কি বিষয়ে তোমার হাত পাও ধরলো, তো না জানলে হবে না। তো বলছে এরকম এরকম, আমি ঘাস ছিলতে গেছি, হয়তো বা জমি আমার গরু বাছুর যাই বিধায় ও আমার প্রায় অনেক কথাবার্তা বলে। বলার পরে আজকে আবার নতুন করে সে আমার আজকে আমি ঘাস ছিলতেছি আমার মতে, ও পিছন থাকি যায় আমার পিছন দিয়ে ধরছে, ধরে বেগুন খেতে নিয়ে যা ধস্তা ধস্তে আর কি, কাপড় ভাসাভাসি, তারপর এখানে ওখানে এটা ওটা করে। এর আগেও এরকম ঘটনা ঘটাইছে, আমি শুনছি যে বিচার পর্যন্ত হয়েছে ওটার ব্যাপারে, বা বিচার করছে। আর আজকে যে ঘটনা, এটা তো শুক্রবারের দিন এই নামাজ পড়ে গেছি সবাই, আমি ঘুমাতে উঠি দিয়েছি এই ঘটনা, আমি কিন্তু বাস্তব দেখিনি। যেটা বিচার সত্য হবে সেইটাই কথা হবে। ঘটনাটা আজকের ঘটনাটা, আমিও ঘাসছিলি, আমার বৌমা হয়, আমার বৌমা হয়। তা আমি গেছিলাম হাজি সাহেবের জুম্মে, হাজি সাহেবের জুম্মে হাতে আসতে কিন্তু ওই কলা বাড়ি গেছি ছতর কুবের, চিকরে চিকরে শুনেছি আমি একটু বাবা কানে কম শুনি। তো বইয়ের গালা আমার ছেলের সাথে যে নাগে কি কারোর সাথে নাগে, তো এইটা মনে করিয়ে আমি আর পাকে আসি নাই। আমি মোদি বাড়ি চলে গেছি, দেখি বউ আমার কার সাথে নাচছে, এই বাড়িও গেছি, বউ আমার স্বীকৃতি চলে গেল। পরে যা শুনি যে এইরকম ঘটনা, তাহলে এইটা কি ভালো হবে? গ্রামবাসী লোক একে একে যে আমার ছেলে গরিব, ব্যবসা বাণিজ্য করি না খায়, বৌমা মাইসেরও কাজ করে নিজেরও করে, তা আমার বেড়ার কিছু নেই, জায়গা জমিন আত্মীয় কিছু নাই। আমার ছেলে নিজে কর্ম করে নিজে খায়,
তাহলে তোরা যদি এইরকম করেন আমার বউয়ের সাথে পাতারে তারে, তাহলে তো বউটা আমার কিভাবে চলবে? তাহলে তো পাতার বেড়ায় চলে না। এ বিষয়ে সাইদুল ইসলামের নিকট জানার জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। ঘটনা সম্পর্কে জানতে চাইলে বাড়িতে থাকা তার বাবা ও ছোট ভাই আমাদের নিকট জানান, আমার নাম জুয়েল, হ্যাঁ। আমার বড় ভাই উনি সাইদুল। হ্যাঁ। যেহেতু ওনাকে ধর্ষণ করছে, ধর্ষণ করলে তো মেডিকেল ডেসে ধরা পড়বে। দেখেন মেডিকেল ডেসে ধরা যদি পড়ে, গাও হাত দিলে তো দাগ থাকবে ভাই, দাগ থাকবে না? আপনারা মেডিকেল করেন, ওই হাতশাস্তি করলে তো মেডিকেল। উনি আমাদেরকে বললো নামাজের টাইমে এই ঘটনা ঘটছে। নামাজের টাইম তো সচরাচর না, এখানে আমার কুকুর বেটা ভাই মাছ মারছে এই নিচতে। এখানে একগুলো ছেলে ছিল বসি, আমার মনে করো যে চাচা মনে করো যে এখানে বসি আসলো। আচ্ছা যাই হোক, এর আগে যে ঘটনাটা বললো যে এর আগে এরকম ঘটছিল, এটা কি সত্যি? না, আগে এটাও তো একবারে সত্যি বাস্তবে ঘটে নাই, মানে এমনি ধরাধরি করছিল। আপনার ভাই এনার সাথে ধরাধরি করছিল? হ্যাঁ, এমনি ধরাধরি করছিল। কিরকম করছিল তা একটু বলেন তো। এমনি মানে ধরাধরি মানে পাঞ্জাপাঞ্জি ধরছিল নাকি বলে, ওর গরু বকরি আমাদের বইয়ে ওড়ে খায়। এই মহিলাকেই ধরছিল? হ্যাঁ, মানে আমাদের বইয়ে আসিয়ে মনে করেন যে খায়, তো কইলে ফের মুখের ভাষা খারাপ করে গালি করে এদিকে ধাক্কা দিছিল, ওই আসি আবার ধরে। ওইটা কি আপনারা আপোষ করে নিছিলেন ফ্যামিলি? হ্যাঁ, ওটা আপোষ করে নিয়েছিলাম, ওনার পা পর্যন্ত ধরে দিছিলাম আমার বড় ভাই। ভাইকে দিয়ে? হ্যাঁ, শুক্রবারে নামাজ পড়ি বেড়াছি, ওই মহিলা মসজিদে সবাই নামাজ থেকে বেড়াইছে, ওই মহিলা গেছে, তা আমিও নামাজ থেকে বেড়ার পর শুনতেছি আমি তো অসুস্থ না, কি কছে যে এই মহিলা কাম্পা কছে যে ধাক্কাইছে তোমার বেড়া, তা যা দেখো তো কি হয়েছে। আমরা এলে গ্রামবাসী কি বিচারটা করবো, তোরা যেহেতু গার্জিয়ান আছেন, তোমরা যা একটা বসিয়া অটে শুনি, অরটে শোনো অরটে শোনো। ঠিক আছে, ডাকে ধরিয়ে এলাম, বাড়িতে বসাইলাম। ও আমার ভাগ্নি বউ, ও ছেলে, তো অপরাধ যাই করুক, তো আমি তো গার্জিয়ান আছি। আমি বসাছি, বসেয়া ওই বউটে শুনলাম, ছেলেটে শুনলাম। শোনার পর এর আগে ওই যে ওই খ্যাত নিয়েই গন্ডগোল, ওই খ্যাতত গরু গেছিল, ওই আগের বারেও খ্যাত নিয়ে ওই ওই এই ধাক্কাইছে না, গরু ধরে জড়াজড়ি করছে, এইটাই। মানে আপনার ছেলে ওই মহিলা ধাক্কা হ্যাঁ, জোরাজোরি করছে? ওরা ওই পাথারতে থাকে, তা ওই ওই খ্যাত নিয়েই সমস্যা। ওই খ্যাতত গরু বকরি যায়, ওই ওই শৈল ধরে, আর অক্কবার গেলে ওই গালি গালাজ করে, এইটাই তো মূলত। রিফাইত ইশতিয়াক হৃদয়, সরজমিন বার্তা, রংপুর।